মাটির চুলা, আমরা এটাতে রান্না করবো আজকে। কে আছে, কে রাঁধছে গো? কে রাঁধছে? মামা। বাবা কে রাঁধছে আজকে? আমি রান্না করছি। কেমন হইব রান্না? হ্যাঁ আজ ভালো হইব আশা। বন্ধুরা, আজকে আমাদের একটা বিরিয়ানি পার্টি চলতেছে ফ্যামিলির। তো আমরা হচ্ছে একটা বাচ্চা পোলাপানের খেলা খেলতেছি, একটা চুলাবাতি খেলতেছি। তো এটা আসলে একটা বড় হয়ে খেলার মজাটাই অন্যরকম। তো এটা আমরা এখন আজকে মাটির চুলা রান্না করব, মাটির চুলায় রান্না করব। এটা আমি নিজে আজকে রান্না করব। তো মশলাগুলো আমি নিজে ম্যারিনেট করতেছি আজকে। আর যা যা দেওয়া সব উপাদানগুলো দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন এটা আজকে এখন রান্না করব। আজকে বাড়িতে অনুষ্ঠান, আমাদের চুলাবাতি অনুষ্ঠান চলতেছে। আমরা এগুলো বিরিয়ানির জন্য রেডি করতেছি, কাটাকাটি এখন। টমেটো বাদাম বাটা এখানে, আলুর সাথে টমেটো বাদাম বাটা, আর হচ্ছে আমাদের মাংস। এখন এগুলো হচ্ছে আমরা মেরিনেট করব। এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, এগুলোই দেওয়া, লাল মরিচ, সবুজ মিক্স। তো এগুলোর সাথে আমরা এখন এখানে আমাদের দুই রকমের প্যাকেট আমরা মিক্স করতেছি। এটা হচ্ছে প্রাণ মশলা, আর এটা হচ্ছে আমাদের রাঁধুনি মশলা। এগুলো আমরা মিক্স করে আমরা এটা দিয়ে ম্যারিনেট করবো আজকে। তো দুইটা ভিন্ন ভিন্ন স্বাদ হবে। তো এগুলো এই যে আমরা এখন এগুলো ঢেলে নিলাম। এখন মোটামুটি কিছু কিছু পরিমাণ জিনিসপত্র নিয়ে আমরা এখন এগুলোর সাথে অ্যাড করব। আমরা এখন কিছু লবণ দিব এর ভিতরে, 1-2 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে পাশাপাশি হচ্ছে কি আমাদের এখানে মশলা আরও যেগুলো আছে এগুলো মশলাগুলো মিক্স করতেছি। আমরা এখন মরিচের গুঁড়ো দিব, যেটা শুকনো মরিচের গুঁড়া। এগুলো গুঁড়ো 1 চা চামচ দিলাম। আমরা এখন এটার সাথে আরও কিছু মিক্স করব। এখন আমরা এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ, আর 1 চা চামচ দিতে হবে। হ্যাঁ, দুটো ধনিয়ার গুঁড়া মিক্স করলাম। আর আমাদের যে এটা কাঠবাদাম ছিল, সেটা আমরা এটা বেটে মিক্স করে নিলাম। এখন আমরা কিছু পরিমাণ সয়া সস দেবো এখানে। তো বোতল কিছু পরিমাণ জাস্ট, হ্যাঁ, সয়া সসের পরে আমরা এখন একটু তেল দেব। সয়া সসের পরে আমরা তেল মিক্স করব। তো মোটামুটি হাফ লিটারের মতো তেল, 250 গ্রামের মতো তেল দিতে হবে। 250 গ্রাম তেল মিক্স করে নিলাম আপাতত। তারপর এটার সাথে আমাদের এখন অনেক কিছু বাকি আছে, অনেক মশলা। আর এটা হচ্ছে আমরা এখন দেবো ঘরে বানানো টক দই। এটা আমরা ঘরে কিছু পরিমাণ দুধ এনে এটার সাথে আমরা ভিনেগার মিক্স করে দুধটাও ফাটিয়ে নিয়ে আমরা সেটা টক দই বানিয়ে সেটা মিক্স করে নিলাম। তো পাশাপাশি আমাদের আরও কিছু গুঁড়া মশলা হবে, গুঁড়া মশলাগুলো আমরা দিব। তো আমরা এখানে ওটা টক দইয়ের পাশাপাশি আমরা এখন কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো তার পাশাপাশি আমাদের এখন একটু টেস্টের জন্য একটু চিনি দিতে হবে। তো আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করবো এর সাথে। তো আমরা এই যে 1 চা চামচ, হ্যাঁ, 2 চা চামচ চিনি দিয়ে নিলাম। তো এটার পাশাপাশি হচ্ছে আমাদের কিছু গরম মশলা আছে, মশলাগুলো দিব। এটা হচ্ছে এই যে জিরার গুঁড়া দিব আমরা। জিরার গুঁড়া হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া আমরা অ্যাড করে নেব এখন। 1 চা চামচ, আর 1 চা চামচ, 2 চা চামচ আমরা জিরা অ্যাড করে নিলাম। জিরার পাশাপাশি হচ্ছে গিয়া আমরা এখন গরম মশলার গুঁড়া 2 চামচ, এই যে গরম মশলার গুঁড়া আমরা এখন 2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নেব। যেগুলো আসলে খাবারের স্বাদই চেঞ্জ করে ফেলবে। তো আমাদের মোটামুটি মশলা মাখানো শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে ম্যারিনেট করব। তো এই যে আমরা এখন এটাকে ম্যারিনেট করব, আর সেটা আমি নিজে ম্যারিনেট করতেছি আজকে। তো এই যে আমি নিজে আজকে ম্যারিনেট করতেছি বিরিয়ানি। আজকে আমি সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর আজকে এই জুলাবাতি খেলার মেন বাবুর্চি হচ্ছে আজকে আমি, মেন শেফ। দেখি আমার হাতের খাবার আজকে সবার কেমন লাগে। আশা করি সবাই ভালো লাগবে।
আসলে কি খাবারের মূল জিনিসটা হচ্ছে যে খাবার যত ম্যারিনেট করতে পারবেন, খাবারের ভিতরে যত মশলা যাবে, খাবারের স্বাদ তত বাড়বে। আসলে এটা যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায়, টেস্ট আসলে অন্যরকম হবে। আর আমাদের যে রাঁধুনি মশলা, এটার টেস্টটাই অন্যরকম। আমরা তো ডাইরেক্ট মশলা দিয়ে করতেছি, তো এটা টেস্টটা আসলে ভিন্ন স্বাদের হয়। তো বন্ধুরা, ম্যারিনেট করতে থাকি, আপনারা পাশেই থাকুন। এবং আজকে আমাদের লাকড়ি চুলার ভিডিও দেখতে পারবেন আশা করি, যে কীভাবে রান্না করি। তো প্রথম আমি আজকে লাকড়ি চুলা রান্না করতে যাচ্ছি ম্যারিনেট করে। এটা চুলা জ্বালানোর প্রক্রিয়া চলতেছে। এটা হচ্ছে গিয়ে যে আমরা প্রস্তুতি নিচ্ছি করা। পোলাপানে লাকড়ি ভাঙার চেষ্টা করে, সব চাকরি ভাঙতেছে, এখানে আমিও লাকড়ি ভাঙার চেষ্টা করতেছি। ডাউন দাও, খবর দাও, ভাই দাও, ভাঙি দেখে দাও। কিন্তু ধরে নিয়ে এনে ধরে লাকড়ি ভেঙে গেছে। ওইটা দাও, ওটা দাও, দাও, সব পারে দেবো। কোনটা পারে দেবো? সব পারে দেবো। এটা তো ছোট হয়ে গেছে, এটা ভাঙে কি করবো? দেখছো সব লাকড়ি ভাঙা হয়ে গেছে। না, এটা ছোট বাবা, এটা পায়ে ব্যথা বাবা, এটা দিলে এখন আর ভাঙা যাবে না, হয়ে গেছে। আমাদের লাকড়ি ছিল বসানো শেষ। জলে না বাবা, জ্বলছে আগুন, আর না। লাকড়ি রান্নার অবস্থা, চোখের অবস্থা, আমার আমি ধোয়া দিয়ে তো কান্না করতেছি। মামা আজকে প্রথম রান্না করতেছে। কিছু বলো, আজকে কি মামার হাতে দেখাইবা? তুমি গেছে বাবার হাতে খাবা, বাবার হাতে খাবার খাবা। হ্যাঁ, আজকে বাবা কেমন রান্না করে দেখবা তুমি? তো এটা দাও, আমরা ঠেকে দিই, দাও বাবুজি। লাকড়ি চুলা রাউটি এত সহজ না। আমরা কোথাও ঘুরতে গেলে হান্ডি বিফ খাই, হান্ডি চিকেন, হান্ডি তাওয়া, কত কিছু খাই। কত সুন্দর এই আগুনের ভিতরে আসলে খাইতে যে কি মজা, টেস্ট ভিন্ন। এই হচ্ছে আগের সঙ্গে খাবার, মোটামুটি ভালো আগুন ধরছে। আইটেম এখন ছাড়তেছি, চাল ছাড়তেছি এখন। বেশি করে হচ্ছে দিয়ে দাও, ছড়াই রয়েছে দিয়ে দাও। হ্যাঁ, আমরা কিছু পরিমাণ লবণ অ্যাড করবো এর সাথে। লবণ অ্যাড করে আমরা এখন এটা আবার মিক্স করে ফেলবো। কর্নারে আছে, কর্নারে মিক্স করে কে আছে, কে রাঁধছে গো? কে রাঁধছে? মামা, মামা বাবা কে রাঁধছে আজকে? আমি রান্না করছি। কেমন হবে রান্না? হ্যাঁ, আজ ভালো হইব আশা।